নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে এরকম যদি ভেন্ডির বা ঢ্যাঁড়সের তরকারি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। এতটা টেস্টি হয় আর বানানো খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজে বানাতে পারবেন। তো এখানে প্রথমেই আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর ধুয়ে নেওয়ার পর এইভাবে কেটে নিতে হবে। আর ভেন্ডিটা অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে। কাটার পরে বন্ধুরা ধুলে ভেন্ডিটা একদম নালা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেন্ডিটাকে কেটে নেব। আর এইভাবে ভেন্ডিকে কেটে নেওয়ার পর ভেন্ডিগুলোকে নিয়ে নিতে হবে একটা প্লেটে। আর সঙ্গে দিতে হবে অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে ভেন্ডিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর তারপরে এই ভেন্ডিটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে নিয়েছি 4-5 কোয়া রসুন, আর নিয়েছি এখানে আদা 2 টুকরো। তো আদাটাকে দিয়ে এইভাবে একটু থেতো করে নিতে হবে। একদম এখানে পেস্ট বানাতে হবে না, একটু দরদরা থাকবে সেইভাবে আদা আর রসুনকে বাটতে হবে। দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, ভেন্ডির তরকারিতে এইভাবে যদি রসুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো এইভাবে রসুনটাকে সাইডে রেখে দিতে হবে। আর সঙ্গে এখানে নিয়েছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে এইভাবে কেটে নিতে হবে, আর তারপরে পেঁয়াজের পাতাগুলো আলাদা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে। আর যে ভেতরের ছোট পেঁয়াজগুলো সেগুলোকেও আমরা একদম ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে যে ভেতরের ছোট পেঁয়াজগুলো সেগুলোকে এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এখানে নিয়েছি একটা টমেটোকেও একদম ছোট ছোট করে কাটতে হবে। আর এইভাবে টমেটোটাকে কেটে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে এই পেঁয়াজ আর টমেটো। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি 1 চামচ বেসন। বেসনটাকে লো ফ্লেমে কিছু সময়ের জন্য একটু ভেজে নিতে হবে। খুব বেশি না, হালকা করে বেসনটাকে ভেজে নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেসনের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো বেসনটাকে এখন নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখন এখানে দিতে হবে তেল। এখানে আমি সর্ষের তেলে রান্না করব, আপনারা কিন্তু সাদা তেলও নিতে পারবেন। আর সর্ষের তেল এখানে 2 চামচ দিয়েছি। খুব বেশি তেলের এখানে ব্যবহার করব না। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। তো খুব বেশি টাইম লাগবে না পেঁয়াজটা ভাজতে। দেখুন বন্ধুরা, এইভাবে পেঁয়াজটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই তেলেই দিতে হবে ভেন্ডিগুলো। যে ভেন্ডিগুলো আমরা লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকেই দিয়ে দিতে হবে। আর ভেন্ডিগুলোকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর ভেন্ডিটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। হাইতে রেখে এইভাবে ভেন্ডিটাকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, হালকা কালার চলে আসছে। তো এইভাবেই ভেন্ডিটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই কড়াইতে দিতে হবে আরও 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচ গোটা জিরা। আর এখন এই জিরা আর লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে করে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিতে হবে থেতো করে রাখা রসুন আর আদা। বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রসুনটাকে দিয়ে দিয়েছি, রসুন আর আদাটাকে। আর এখন এই রসুন আর আদাটাকে লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল না, হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন আদার কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন দিতে হবে এখানে কেটে রাখা টমেটো, আর টমেটোর উপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। এই রান্নাতে আমাদের যতটা লবণের প্রয়োজন ততটাই এখানে দিয়ে দিতে হবে। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি ভাজা হবে আর নরমও হয়ে যাবে। তো এইভাবে কিছু সময় একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভেজে নিলাম। আর তারপরে এখানে দিতে হবে হাফ চামচের কম হলুদের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর হাফ চামচের কম নিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচের কম নিয়েছি ধনের গুঁড়ো। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশাতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো মশলাটা এখানে খুব সুন্দর করে কষাতে হবে, তাহলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এইভাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেসন। বেসনটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে টক দই। এখানে আমাদের বেসনটা আগেই ভাজা ছিল, তো খুব বেশি বেসনটা না ভাজলেও হবে। আর এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, দইটাকে ফেটিয়ে রেখেছিলাম আগের থেকে। আর তারপরে এই মশলার ভেতরে দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইটা দিতে হবে। আর দইটা বন্ধুরা ফ্রিজে থাকলে তাহলে রান্নার কিছু সময় আগে বের করে রাখতে হবে। তো দেখুন দইটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে কিছু সময় একটু ভেজে নিতে হবে, যাতে দইয়ের কাঁচা গন্ধ না থাকে। আর এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে দিতে হবে গরম জল। তো যে বাটিতে আমি দই নিয়েছিলাম সেই বাটিতেই 1 বাটি জল দিয়েছি। আর খুব বেশি জল দেবেন না এই রান্নাতে। তো তারপরে এইভাবে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। আর তারপরে এখানে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডিগুলো। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে 3 মিনিট। তো 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন এখানে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আর মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। বন্ধুরা একবার হলেও ভেন্ডির এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে, ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু টেনে যাবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এখন এই ভেন্ডিটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।